সেদিন রাতে ছেলেটা ভেবেছিল তার জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু শেষ বাসে দেখা হওয়া এক অচেনা বৃদ্ধের মাত্র কয়েকটি কথা তার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। রাত তখন প্রায় 10:30। শহরের ব্যস্ত রাস্তা ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। দিনের কোলাহল কমে গেছে। রাস্তার পাশে একে একে দোকানের শাটার নামছে। সজীব প্রতিদিনের মতো সেদিনও কাজ শেষে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। সারাদিন কাজ করে শরীরটা ভীষণ ক্লান্ত। পকেটে খুব বেশি টাকা নেই, কিন্তু বাড়ি ফিরতেই হবে, কারণ বাড়িতে তার মা অপেক্ষা করছেন। কিছুদিন আগে তার বাবা মারা গেছেন। সংসারের দায়িত্বটা হঠাৎ করেই তার কাঁধে এসে পড়েছে। ছোট বোনের পড়াশোনা, মায়ের ওষুধ, ঘরের খরচ, সব কিছু সামলাতে গিয়ে নিজের স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে ফেলেছে সে। এক সময় সজীবের অনেক স্বপ্ন ছিল, ভালো চাকরি করবে, নিজের একটা ছোট ঘর হবে, মাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবে। কিন্তু বাস্তবতা তাকে শিখিয়েছে স্বপ্ন দেখার পাশাপাশি জীবনের দায়িত্বও বহন করতে হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি পুরনো বাস এলো। বাসটি প্রায় খালি। সজীব উঠে জানালার পাশে বসে পড়ল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো তার পাশের সিটে একজন বৃদ্ধ বসে আছেন। বৃদ্ধের হাতে একটি পুরনো ব্যাগ, চোখে ক্লান্তি কিন্তু মুখে অদ্ভুত শান্তি। বৃদ্ধ হঠাৎ বললেন, বাবা, তুমি কি প্রতিদিন এত রাতে বাড়ি ফেরো? সজীব মৃদু হেসে বলল, জি, কাজ শেষ হতে দেরি হয়ে যায়। বৃদ্ধ আবার জিজ্ঞেস করলেন, কষ্ট হয়? সজীব কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়, তবে কষ্ট না করলে সংসার চলবে কিভাবে? বৃদ্ধ জানালার বাইরে তাকিয়ে বললেন, জীবনও ঠিক এই বাসের মতো। সজীব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। বৃদ্ধ বললেন, বাস কখনো দ্রুত চলে, কখনো ধীরে, কোথাও রাস্তা ভালো, কোথাও খারাপ, কিন্তু বাস থেমে থাকে না, জীবনও থেমে থাকে না। সজীব কোনো কথা বলল না। বৃদ্ধ আবার বললেন, আজ তোমার কষ্ট আছে বলে মনে হচ্ছে সব শেষ, কিন্তু মনে রেখো, মানুষের জীবনে এমন কোনো রাত নেই যার পরে সকাল আসে না। কথাগুলো সজীবের মনে গেঁথে গেল। কিছুক্ষণ পর বাসটি বৃদ্ধের গন্তব্যে পৌঁছালো। নামার আগে তিনি সজীবকে বললেন, একটা কথা মনে রেখো, সংসারের জন্য নিজের স্বপ্নকে মেরে ফেলো না। হয়তো সময় লাগবে, কিন্তু নিজের জন্য একটু পথ রেখে দিও। বৃদ্ধ চলে গেলেন। সজীব জানালার বাইরে তাকিয়ে রইল। সেদিন বাড়ি ফিরে সে নিজের পুরনো খাতাটা বের করলো। সেখানে বহু বছর আগে লেখা ছিল, আমি একদিন নিজের একটা ব্যবসা করব। সেই লেখাটা মুছে ফেলল না, বরং নিচে নতুন করে লিখল, আজ না হোক একদিন। পরের দিন সে আগের মতো কাজে গেল। জীবন হঠাৎ বদলে যায়নি, কষ্ট কমেনি, কিন্তু তার নিজের ভেতরে একটা পরিবর্তন এসেছিল। সে বুঝেছিল কঠিন পরিস্থিতি তার স্বপ্নের শেষ নয়, বরং সেই পরিস্থিতির মধ্যেই নতুন করে পথ খুঁজে নিতে হয়। বছর কেটে গেল। একদিন সজীব সত্যিই নিজের ছোট্ট একটা ব্যবসা শুরু করলো। প্রথম দিকে লাভ কম ছিল। অনেকবার মনে হয়েছে ব্যবসা বন্ধ করে দেবে, কিন্তু সে থামেনি। ধীরে ধীরে ব্যবসা বড় হলো। তার বোন পড়াশোনা শেষ করলো, মায়ের চিকিৎসাও ঠিকমতো চলতে লাগলো। এক সন্ধ্যায় সজীব দোকানের সামনে বসেছিল। হঠাৎ তার মনে পড়ল সেই রাতের কথা, শেষ বাস, অচেনা বৃদ্ধ আর সেই কথাগুলো। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। তার জীবনে এখনও সমস্যা আছে, কিন্তু চিন্তা আছে, দায়িত্ব আছে, কিন্তু এখন সে জানে জীবন মানে শুধু সুখের দিন নয়, জীবন মানে কষ্টের মধ্যেও আশাকে বাঁচিয়ে রাখা, পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানো, আর নিজের স্বপ্নকে সময়ের কাছে হারিয়ে যেতে না দেওয়া। কারণ শেষ বাস চলে গেলেও পথ শেষ হয়ে যায় না। কখনো কখনো নতুন পথের শুরু হয় ঠিক সেখান থেকেই, যেখানে আমরা ভেবেছিলাম সব শেষ।